আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। আগামীকাল সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দেশের মোট 299টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়া বিকেল 4:30টা পর্যন্ত তা চলবে। সরকার ভোট দানের সুবিধার্থে নির্বাচনী এলাকায় আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে। এদিকে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের 34টি সংসদীয় আসনে 186 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট 1,35,50,246 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 67,80,390 জন এবং নারী ভোটার 67,69,720 জন। এ লক্ষ্যে মোট 4,875টি ভোট কেন্দ্র এবং 26,050টি ভোট কক্ষ খোলা হয়েছে। খুলনা বিভাগের এসব ভোট কেন্দ্রে মোট 4,875 জন প্রিজাইডিং অফিসার, 26,050 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 52,100 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এদিকে খুলনা জেলার 6টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতে মোট 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব আসনে মোট ভোটার রয়েছেন 21,01,335 জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন 10,46,432 জন এবং নারী ভোটার 10,54,874 জন। এ লক্ষ্যে জেলায় মোট 840টি ভোট কেন্দ্র এবং 4,146টি ভোট কক্ষ খোলা হয়েছে। এসব ভোট কেন্দ্রে 840 জন প্রিজাইডিং অফিসার, 4,146 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 8,292 জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সারা দেশের ন্যায় আগামীকাল খুলনা 6টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল 4:30টা পর্যন্ত চলবে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট মালামাল রিটার্নিং অফিসারের দপ্তর থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। এদিকে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান খুলনা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসাম জামশেদ খন্দকার। আপনারা তো সবাই জানেন ইলেকশনের যে শিডিউল সেটির দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। 12 তারিখ সকাল 7:30টা থেকে নির্বাচন শুরু হবে। সকাল 7:30টা থেকে শুরু হয়ে 4:30টা পর্যন্ত সেটি হবে। ব্যালট পেপার এখানে দুইটা, এক হচ্ছে গণভোটের ব্যালট আর হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী প্রতীকের ব্যালট। সব কিছুই উপজেলায় যে ব্যালট চলে গেছে উপজেলা এআরওদের কাছে। এবার জানেন যে প্রায় প্রতিটা কেন্দ্রে সিসি ক্যামেরা ইনস্টল করা আছে। সেই সিসি ক্যামেরাগুলো ফাংশনালিটি তারা দেখবেন এবং ওখানকার বুথগুলো প্রস্তুতি থেকে শুরু করে সকল কিছু পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দেওয়া আছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আশাবাদ ব্যক্ত করেছেন। আইন শৃঙ্খলার বিষয়ে র্যাব 6 খুলনার উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, গণভোটকে এবং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 6 খুলনা আমরা খুলনা জেলার জন্য সর্বমোট 6টি আসনের বিপরীতে 2টি করে টহল রেখেছি, সর্বমোট 12টি টহল এবং তার সাথে অতিরিক্ত একটি রিজার্ভ ফোর্স এবং একটি বোম ডিসপোজাল গ্রুপ আমাদের সাথে তৎপর থাকবে। আপনারা আরও অবগত আছেন যে গত 8 ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের মোতায়েন কার্যক্রম সম্পন্ন করেছি প্রতিটি আসনের বিপরীতে এবং এই মোতায়েন কার্যক্রম আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। আমরা আমাদের টহল কার্যক্রমগুলো অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ টহল করেছি এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ যে ভোট কেন্দ্রগুলো সেগুলো অলরেডি ভিজিট করেছি খুলনা জেলা এবং প্রত্যন্ত যেগুলো আছে ডাকো, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রা, ফুলতলা এবং ডুমুরিয়া, সেখানেও আমরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা সেই ভোট কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করেছি। সেখানে কোনো ধরনের নাশকতার পরিস্থিতি সৃষ্টি হওয়ার এখন পর্যন্ত কোনো আমরা সংবাদ পাইনি। যদি আমরা কোনো ধরনের সংবাদ পাই অবশ্যই আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ 17 বছর পর আগামীকাল একটি অবাধ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই সকলের প্রত্যাশা। মোহাম্মদ নুরুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কতিপয় যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ মধ্যরাত 12টা থেকে আগামীকাল মধ্যরাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় গত মধ্যরাত 12টা থেকে 13ই ফেব্রুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ঔষধ, স্বাস্থ্য ও চিকিৎসা
সামগ্রী ও সংবাদপত্র বহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা মহানগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনার 6টি সংসদীয় আসনে আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। 17,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন। স্ট্রাইকিং ফোর্স হিসাবে তাদের সহযোগিতা করছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ ও কোস্টগার্ড, এছাড়া 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাশাপাশি 14 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়া খুলনা বিভাগের সকল জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।